আপনারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের আলোচনার কোনো সুযোগ গত 53 বছরে হয়নি। আমরা সেই সুযোগ অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে, অনেক রকম প্রতিকূলতার মধ্য দিয়ে, বড় রকমের সংগ্রামের মধ্য দিয়ে, আত্মদানের মধ্য দিয়ে এখানে এসেছি। ফলে এই যে আমরা বসে আলোচনা করছি তারও একটা ইতিবাচক দিক আছে, পরস্পরকে জানা বোঝার দিক থেকে। কাঠামোগত ভাবে বা প্রক্রিয়া হিসেবে আমরা যেটা করছি এখন, সেটা হচ্ছে আমরা যে সমস্ত বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে দলগত জোটগত আলোচনায় ঐকমত্য আসেনি, সেই সমস্ত মৌলিক বিষয়গুলোকে আমরা এখানে উপস্থাপন করেছি। ওই সমস্ত আলোচনায়, অর্থাৎ আমরা মার্চ মাস থেকে মে মাসের আলোচনায় যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে, তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমরা ওই পর্যায়ের আলোচনার শেষে একটি সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে অবহিত করেছিলাম, গোটা দেশকে অবহিত করেছিলাম। তার বাইরেও আমাদের হিসাব মতে প্রায় 20টির মতো বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেগুলোকে আমরা মনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষে আমরা এগুলোকে মনে করে বিবেচনা করি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তো আমরা প্রতিদিনই বিভিন্ন বিষয়ের প্রাথমিক আলোচনার জায়গাগুলো উপস্থাপন করছি। সেজন্য অনেক সময় আপনাদের কাছে মনে হবে যে গতকালের অসম্পূর্ণ আলোচনা কেন আমরা আজকে আবার শুরু করছি না। এর একটা অন্যতম কারণ হচ্ছে এই যে প্রাথমিক পর্যায়ের আলোচনায় দলগত অবস্থানগুলো আমরা বুঝতে পারি, অন্যদের যুক্তিগুলো বুঝতে পারি, এবং সেই যুক্তিগুলি নিয়ে আপনারা যেন দলের অভ্যন্তরে এবং আপনাদের জোটে আপনাদের সহযোগী সমর্থকদের সাথে কথা বলতে পারেন, সেই সুযোগটা আমরা রাখতে চাচ্ছি। আমরা পরবর্তী পর্যায়ে এসে দেখা যাবে যে এগুলো নিয়ে আমরা সহজে আসলে এক জায়গায় সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারবো। সেই কারণে আমরা এখন যে সমস্ত বিষয়ে অমীমাংসিত থেকে গেছে প্রাথমিক পর্যায়ের আলোচনায়, সেগুলো আলোচনা সকলে মিলে আলোচনা করার জন্য অগ্রসর হচ্ছি। সেটাই এই সমস্ত আলোচনার ক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের কমিশনের পক্ষ থেকে আমরা দেখতে পাই যে আগের অবস্থানে জায়গায় আপনারা আপনাদের মতামত দিয়েছেন এবং সেই মতামতগুলো আমাদের কাছে আছে। ক্ষেত্র বিশেষে আপনাদের প্রাথমিক পর্যায়ের মতামতে কিছুটা পরিবর্তন ঘটেছে আমাদের সাথে আলোচনার ক্ষেত্রে, সেটাও আমরা বিবেচনায় রাখছি, আমাদের সঙ্গেই আছে। তারপরেও মনে হয়েছে আমাদের কাছে যে অন্যান্যদের আলোচনায় আপনাদের অবস্থান হয়তো আরো জোরদার হবে, আপনারাও আপনাদের অবস্থানটা কেন সেটা যুক্তি প্রদর্শন করতে পারবেন। সেই জায়গা থেকে সেই প্রক্রিয়াটা অনুসরণ করে আমরা অগ্রসর হচ্ছি। আজকে আমরা 3টি বিষয় আলোচনা করার জন্য নির্ধারণ করেছি, তার একটি আসলে গতকালের আলোচনা সূচিতে ছিল কিন্তু সময়ভাবে করা যায়নি, সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। এর বাইরে আরো 2টি বিষয় আমরা যুক্ত করেছি আজকে। এর একটি হচ্ছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণা। আমরা আশা করছি আজকে এই 3টি বিষয় আলোচনা করতে পারবো। আর রাজনৈতিক নেতৃবৃন্দ যদি একমত হন তাহলে আমরা সিদ্ধান্ত কোন একটা বিষয় নিতে পারবো। তো আমি আশা করি যে আমরা একটা সিদ্ধান্তের জায়গায় আসতে পারলে সেটা হবে সবচেয়ে বড় ইতিবাচক দিক। দিনের শেষে আমরা সকলেই শুধুমাত্র আলোচনার মধ্য দিয়ে যে যতটা সমৃদ্ধ হচ্ছে তার বাইরেও যেন একটা সাফল্য নিয়ে আমরা দিনটা শেষ করতে পারি, সেই জন্য আমাদের চেষ্টা থাকবে। আপনারা সকলেই এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, আপনাদের কর্মীরা যেভাবে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমাদেরকে এখানে উপস্থিত করেছেন, আমি প্রতিদিন সকালে আমাকে স্মরণ করাই এবং আমার মনে হয় আপনারা প্রত্যেকেই স্মরণ করেন যে আমরা কিভাবে কি পরিস্থিতির মধ্যে দিয়ে কতটা অবদান অন্যদের সমস্ত রকম জীবনবাদীর একটা সংগ্রামের পরিণতি হিসেবে আমরা এখানে এসেছি। সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে এবং সেটাই যেন আমাদের গাইডিং প্রিন্সিপাল হয়, সেটাই যেন আমাদের দিক নির্দেশক হয় যে অনেক প্রাণের বিনিময়ে, অনেক অত্যাচার নিপীড়নের মোকাবেলা করে এবং একটা সম্ভাবনার জায়গায়, সুযোগের জায়গায়, যে সুযোগ অতীতে আসেনি সেখানে আমরা এসেছি, এই সুযোগ হেলায় হারানো যাবে না। এই সুযোগে আমাদের যতটুকু সম্ভব আমাদের সকলকে, প্রত্যেককে ব্যক্তি হিসেবে, দল হিসেবে, জোট হিসেবে, নাগরিক হিসেবে সেগুলোকে রাখতে হবে। আমরা আশা করি সেটা আমরা সকলে সবসময় মনে রাখি এবং সেভাবেই অগ্রসর হই। সবাইকে আবার ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে, জাতীয়